গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা। এনসিপির ভাইয়েরা তোমরা কাম কুকাম গড়াইয়া খালে লাফায় লাফায় গোসল করো না, এমন গোসল গোপালগঞ্জের মানুষে করাই দিছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তপ্ত বিতর্কের জন্ম দিয়েছে গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতা। এই ঘটনাকে ঘিরে শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষ, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সুশীল সমাজের প্রতিনিধিরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কি বাংলাদেশের বাইরে না 64 জেলার মধ্যে পড়ে না গোপালগঞ্জ? আমাদের এখন নেক্সট কর্মসূচি হবে কি জানেন? লং মার্চ টু গোপালগঞ্জ। ঘটনার সূত্রপাত এনসিপির একটি ঘেরাও কর্মসূচি থেকে, যেখানে ছাত্রলীগের কিছু নিষিদ্ধকৃত কর্মী ও আওয়ামী লীগ পন্থীরা সরাসরি হামলার অভিযোগে জড়িয়ে পড়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে, যা ব্যাপক আলোচনা ও নিন্দা শুরু হয়। এই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতি অটল বিশ্বাস ও অনুগত্য প্রকাশ করে অনেকেই। অভিনেতা মিশা সওদাগর জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার ভিডিও, তবে এই ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে, তা কি আবেগের বহিঃপ্রকাশ না বা পরিকল্পিত কোনো কিছু না? ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সমর্থক একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, যারা সত্যিকারের আওয়ামী লীগ করেন তারা কখনো দল ত্যাগ করতে পারেন না। জীবন দিতে হবে, তাও বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ ছাড়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ঘটনায় পূর্ণ তদন্ত আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।